হঠাৎ করে যমুনার কি হলো যে নতুন প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন না বলে খবর আসলো। যমুনায় কেন উঠবেন না? যমুনা ওঠার মতো পরিবেশ কি আর মানে ধারণ করে না? কিংবা যমুনায় ওঠার মতো পরিবেশ কি প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে নষ্ট করে ফেলেছেন? আজকে খবর এসেছে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠবেন না। প্রধানমন্ত্রীর যে আবাসস্থল গণভবন, সেই গণভবনকে মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনূস জুলাই জাদুঘর বানিয়েছে। এত বড় একটা এরিয়া প্রধানমন্ত্রীর বাসভবন, সেই বাসভবনটাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নষ্ট করেছেন তিনি। নষ্ট করার ফলে প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সেই ব্যাপারে নতুন সংকট তৈরি হয়েছে। নতুন বাসভবন তৈরি করার জন্য আবার নতুন প্রকল্প করার ধান্দাও তাদের সরকারের আমরা দেখেছিলাম। এবার খবর এলো যে নতুন প্রধানমন্ত্রী যমুনাতে উঠছেন না। কিন্তু ঈদের গত মাসেও আমরা শুনেছি যে প্রফেসর ইউনূস 28 তারিখে যখন যমুনা ছাড়লেন, তারপরে 2 মাস সময় লাগবে যমুনা মেরামত করতে, এরপরে নতুন প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন। আদতে কেন উঠছেন না? কি কারণ পেছনে রয়েছে? নাকি যমুনা আবার নতুন রাষ্ট্রপতির কিংবা নতুন কোনো পদে প্রফেসর ইউনূসকে পদায়িত করা হচ্ছে, যে পদায়িত করার ফলে তাকে আবার যমুনায় উঠতে দেয়া হবে? এসএসএফ নিরাপত্তা তো তার রয়েছেই। মেটিকুলাস ডিজাইনে অনেক কিছুই তো হতে পারে। আমেরিকার ডিপ স্টেট অনেক কিছুই আমাদের উপরে চাপিয়ে দিতে পারে। ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে প্রফেসর ইউনূসকে বাংলাদেশে বড় কোনো দায়িত্ব দেয়া হতে পারে। এই ব্যাপারগুলো অনেকে বলার চেষ্টা করেন। আমরা সেদিকে যেতে চাই না। চলুন একটু জেনে দেখি যমুনায় কেন প্রধানমন্ত্রী উঠছেন না, পেছনের কারণটা কি। আর প্রধানমন্ত্রীর থাকার বাসভবন নষ্ট করে প্রফেসর ইউনূস বাংলাদেশে নতুন কোন সংকট তৈরি করলেন? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যমুনায় উঠছেন না নতুন প্রধানমন্ত্রী, এরকম খবর আজকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। সেই খবরটা নিশ্চিত করছে দৈনিক মানবজমিন। মানবজমিনের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে যমুনায় উঠছেন না, গুলশানের বাড়িতেই থাকার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। কিন্তু পেছনের কারণটা জানানো হয়নি। এখানে একটা কারণ জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী চাইছেন সেখানে থাকতে, তাই থাকছেন। নিশ্চয়ই যে সেটা কারণ নয়, এটুকু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কি বলা হচ্ছে? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, রাজধানীর গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকবেন, সরকারি বাসভবন যমুনায় উঠছেন না। অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী গুলশানের নিজের যে ছোট বাসাটি তাতে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেজন্য দেশে ফেরার পর এই বাসায় উঠেছেন। সেইভাবে বাসাটি সাজানো গোছানো হয়েছে। যুক্তরাজ্যে 17 বছর নির্বাসনের পরে তিনি দেশে ফিরলেন যখন ডিসেম্বরের 25 তারিখে, তারপরে তাকে নানা চড়াই উতরাই পার করতে হয়েছে। তার মায়ের মৃত্যু, বেগম খালেদা জিয়ার মৃত্যু 30 তারিখে, একই সময়ে নির্বাচনের ডামাডোল উতরে বিজয় লাভ করা, নিরঙ্কুশ বিজয়, এবং তারপরে গুলশানের দেশে ফিরেই তো গুলশানের বাসায় উঠেছিলেন, সেটাকেই এখন প্রধানমন্ত্রীর বাসা হিসেবে ব্যবহার করা। এটার কারণ কি আসলে? তিনি ওই বাসাটাকেই স্থায়ী করতে চাচ্ছেন, এর কারণ কি? কারণ একটা ব্যাপার তো থাকেই, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ নিরাপত্তার একটা ব্যাপার থাকে। যে কোনো বাড়িতে যে কোনোভাবেই প্রধানমন্ত্রী থাকতে পারেন কিনা, প্রধানমন্ত্রীকে থাকতে দেয়া উচিত কিনা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সেখানে বিঘ্নিত হয় কিনা, এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। গণভবনে শেখ হাসিনা ছিলেন দীর্ঘ 15.5 বছর। এর আগেও ছিলেন তিনি 96 থেকে 2001 সেই সময়টা। কিন্তু গণভবনের যে বিশাল আকার, গণভবনের যে বিশাল বলয়, গণভবনের যে বিশাল নিরাপত্তা সিস্টেম, সেটা একটা সাধারণ বাড়িকে কেন্দ্র করে তৈরি করা কতটা কঠিন ব্যাপার সেটা খুব স্বাভাবিকভাবেই ভেবে নেওয়া যেতে পারে। আবার যমুনাকে কেন্দ্র করে একটা সমস্যা বোধহয় রয়েছে যে যমুনা এমন একটা ব্যস্ততম জায়গায় এবং এমন একটা মোটামুটি ঘিঞ্জি রাস্তার পাশে ব্যাপারটা, প্রফেসর ইউনূস যখন থাকতেন তখন যমুনাকে কেন্দ্র করে ওই এলাকাটা খুবই বাজে অবস্থার মধ্যে পড়েছে। যদিও প্রফেসর ইউনূসের সময়ে ওই 250-300-র বেশি আন্দোলন দানা বেঁধে উঠেছিল, সেগুলো নতুন সরকারের আমলে হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর নতুন সরকারের আমলে হলেই ওই কিছু হলেই যমুনা ঘেরাও করতে যাওয়ার সাহস
অন্তত রাজনৈতিক সরকারের আমলে কেউ দেখাবে না। যে সাহসটা অনেকেই দেখিয়েছিল প্রফেসর ইউনূসের আমলে, কিংবা অনেককে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমন্ত্রণ জানিয়ে শীতল বৃষ্টি দেওয়া হয়েছিল, সেই ব্যাপারগুলোও নতুন প্রধানমন্ত্রীর ভাবনায় কাজ করতে পারে যে ওই রকম একটা মানে ব্যস্ততম এলাকা এবং ওই পুরো পাড়াটাতে মন্ত্রী এমপি বিশেষ করে মন্ত্রীরা থাকবেন, সেই মন্ত্রীপাড়ায় প্রধানমন্ত্রীও থাকবেন, ব্যাপারটাকে তিনি হয়তো মানে একটু আলাদা করতে চাইছেন, এমনটা হতে পারে। তবে প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে গণভবনটাকে নষ্ট করে, প্রধানমন্ত্রীর থাকার জায়গাটাকে নষ্ট করে, সেটা কি কোনো ভালো কাজ করেছেন? দর্শক, আপনার কাছে কি মনে হয়? তার কাজটাকে আপনি কত নম্বর দিতে চান? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।